আসসালামু আলাইকুম। সৌদ মম কিচেনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি রেসিপি দেখার জন্য। আজকে নিজস্বভাবে একটি মশলা বানিয়ে তারপরে হাতে মাখিয়ে গরুর মাংসের ঝোল রান্না করেছি রসুন দিয়ে। অনেক মজা হয়েছিল আর আমি এই রান্নাটা যেভাবে করি আজকে সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। এখানে আমি মাংস নিয়েছি 2 কেজি। মাংসটা হাড় চর্বি সব কিছু সহ নিয়েছি। এই মাংসটা আর কি হাড় চর্বি সব কিছু সহ নিলেই আমার কাছে গরুর মাংসটা খেতে বেশি ভালো লাগে। তো এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা স্পেশাল একটা মশলা আমি বানিয়েছি। আর কি দিয়ে বানিয়েছি সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে দিব মরিচের গুঁড়া। সব কিছু একসাথে দিয়ে ভালো করে আমি এটাকে একটু মাখিয়ে নেব। তার আগে আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা অল্প করে দিব কারণ একটু পরে আমি আবার তেল দিব, তাই এখানে একটু অল্প করে তেল দিয়েছি। এখন হাতে একটু ভালো করে মাখাতে হবে যাতে প্রতিটা মাংসের ভিতরে এই মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়। আমি যেভাবে মশলাটা বানিয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই মশলার ভিতরে ছিল জয়ফল জয়ত্রী, তারপরে অল্প করে পাঁচফোড়ন, তারপরে দিয়েছি শুকনা মরিচ আর গরম মশলা জিরা। সব কিছু একসাথে আমি একটু হালকা করে টেলে নিয়ে তারপরে বেটে নিয়েছি। তারপর এই বাটা মশলাটা আমি এখানে দিয়েছি আর হাত দিয়ে সুন্দর করে সব মশলা ভালো করে মাখানো হয়ে গেছে। এখন হাতটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। আর আধা ঘন্টা কিন্তু রেস্টে রাখতেই হবে। তারপরে আমি এটা চুলায় দিয়ে দিয়েছি আর জাল দিয়েছি। আর দেখুন চুলায় দেওয়ার পরে 5 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম আর অনেকটাই পানি উঠে আসছে। গরু মাংস দিয়ে কিন্তু বেশ অনেকটাই পানি বের হয়। আর এই পানিটা দিয়েই আমি মাংসটা সুন্দর মতো সিদ্ধ করে কষিয়ে নেব। কষানোর মাঝখানে আমি এখানে দিয়ে দিলাম আস্ত রসুন। আর আপনারা চাইলে কিন্তু যে কোনো রসুন দিতে পারেন, বড় রসুন বা ছোট রসুন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো আলু। আমার যতটুকু দরকার আর কি ততটুকুই দিলাম। আলু না দিলে আসলে হয় না। মাংসের ভিতরে যদি বাসায় ছোট বাচ্চা থাকে তাহলে তো সব তরকারিতেই আলু লাগে। তো আমি এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর গরুর মাংসটা যদি সময় নিয়ে একটু ভালোভাবে কষানো যায় ভাজা ভাজা করে, তাহলে কিন্তু গরুর মাংসের টেস্ট অনেক বেশি বাড়ে। তো চেষ্টা করবেন একটু সময় নিয়ে কষাতে। আমি এই যে কষিয়ে তারপরে এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি অনেক সুন্দর করে কষিয়ে। তারপর আমি এখানে এখন ভালো করে নাড়াচাড়া করে সমস্ত সব কিছু একসাথে মিশিয়ে দিয়ে তারপর আমি এটাকে ঢাকা দিয়ে দিব। আমি এখানে ঝোলের পানির পরিমাণটা কম দিয়েছি কারণ মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো ঝোলের পানি দেওয়ার পরে এরকম একটু বলক চলে আসলে 10 থেকে 15 মিনিট জাল করে নিয়েছি। তারপরে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি যেহেতু একটু ঝোল রান্না করব তাই আমি খুব বেশি ঝোলটা শুকাবো না। আর রান্নার শেষ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা আর জিরা, টালা জিরা গুঁড়া। আর গরম মশলাটাও আমি ভালো করে টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দিলে রান্না অনেক টেস্ট হয় আর অনেক একটা সুঘ্রাণ বের হয়। চেষ্টা করবেন রান্নার শেষে এই মশলাগুলো দিতে। তো হয়ে গেছে, মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তারপরে আমি এটা পরিবেশন করিয়ে দেব। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পরে। দেখুন আমার রান্নার কালারটা কতটা সুন্দর এসেছে আর মাংসটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।